তৃণমূল দোকান কাটা চোরেদের পার্টি। তৃণমূল নির্লজ্জের মতো কালকে বিজয় মিছিল বের করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, কারণ তারা জানে আমরা যদি এই আর্টিফিশিয়াল কৃত্রিম বিজয় মিছিল না করতাম তাহলে দ্বিতীয় দফায়, তৃতীয় দফায়, চতুর্থ দফায়, পঞ্চম দফায়, ষষ্ঠ দফায়, সপ্তম দফায় দফা রফা হয়ে যাবে। ওটা ওরা জানে, তাই বিজয় মিছিল বের করেছে। আপনাদেরকে আমি কথা দিতে পারি, গোটা ভারতবর্ষ আসমুদ্র হিমাচল তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন। আপনারা বলুন, দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি? আফগানিস্তান হোক চান নাকি? যদি না চান তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সব জায়গায় তাই আওয়াজ উঠেছে এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, আবার একবার। মোদিজি মানে বিকশিত ভারত। মোদিজি মানে ভারতকে বিশ্বগুরুতে পরিণত করা। 14 সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে 12তম স্থানে, আজকে 5ম স্থানে। মোদিজিকে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব। আপনারা চান না না চান? সবাই চান। তাই মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে। এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে, ওনার কথা কেউ খাচ্ছে না। গাজলে 2000 লোক হয়নি, এনায়েতপুরে 3000-এর বেশি লোক হয়নি। লোক শুনতেই চাইছে না। আর মুখের ভাষা শুনছেন তো, কি সুন্দর সুন্দর ভাষা, কি সুন্দর বচন। আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে। এ কোন মুখ্যমন্ত্রী? কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, কি অশালীন কথা। সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি। কি কি বলছে? এনআরসি করতে দেব না। আরে এনআরসি কোথায়? আপনি বলেছিলেন 2001-এ সিএ মানে ডিটেনশন ক্যাম্প, সিএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া, সিএ মানে কালা কানুন। 6 মার্চ সিএ চালু হয়েছে। আজকে 20 তারিখ এপ্রিল মাসের 1.5 মাস কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে? কার বাস্তুচ্যুত হয়েছে বলুন? মমতা ব্যানার্জি। আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়। আপনি 21-এর আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব, আমাকে আনুন। আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায়। আপনি কি বলছেন? 100 দিনের টাকা চাই। আরে আপনি জানেন যে 4 থেকে 14 ইউপিএ সরকার 1 and 2 আপনাকে মানরেগাতে 14,000 কোটি দিয়েছে। 14 থেকে 22 এই 1.5 বছর চুরি করেছেন, ধরা পড়েছে। 1,30,00,000 ভুয়া জব কার্ড বাতিল হয়েছে, আপনি হাতে হাতে ধরা পড়েছেন। তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। আপনাকে মোদিজি কত টাকা দিয়েছে? 14 থেকে 22 ডিসেম্বর অবধি 54,000 কোটি। 10 বছরে ইউপিএ দিয়েছে 14,000 কোটি, মোদিজি দিয়েছে 54,000 কোটি। আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে।
মানরেগাতে টাকা চুরি করেছে, ভুয়া জব কার্ডে পুকুর নেই, 17টা পুকুর কেটে নিয়েছে। আইবিএস এর টাকা মেরেছে, গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল 15,000 করে টাকা মাথা পিছু, জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি। ফলের বাগান, আমের বাগান, লিচুর বাগান, আনারসের বাগান, হর্টিকালচার উদ্যান পালনের জন্য 15,000 করে টাকা দিয়েছিল, কেউ পায়নি। কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন। আপনি আগে হিসাব দেবেন, তারপরে চিৎকার করবেন টাকা চাই, টাকা চাই, টাকা চাই। টাকাগুলো নিয়ে কি হবে আপনার? আপনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী কমেছে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমেছে। আপনি কি দিয়েছেন মায়েরা? একদিকে 500,000, অন্যদিকে ডিয়ার লটারি আর মদের দোকানে সব সাবাড়া, তাই তো? 21,000 নতুন মদের দোকান, 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি। বঙ্গলক্ষ্মী, ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে আপনার ভাইপো লটারি, ডিয়ার লটারিকে এনেছেন। পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে। কি করবে? বেকার 30% কমিশন, এটা আরেকটা চিটফান্ড। দেখলেন না ইলেকটোরাল বন্ড, তার হিসাবে তৃণমূল 1400 কোটি টাকা তুলেছে, তার 600 কোটি টাকাই দিয়েছে ডিয়ার লটারি। সর্বনাশ করে দিচ্ছে বেকারদের, যুবকদের, সাধারণ খেটে খাওয়া মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন? আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেট ছোঁড়াগুলো, চিটিংবাজ। প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায়, নিয়ে গিয়ে বলছে এটা ফিল আপ করুন, 979173380380-তে মিস কল দিন। আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন, আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন। কত বড় চিটিংবাজ এই পিসিআর ভাইপো, কত বড় চিটিংবাজ! আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে। 4 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা, 25,000 টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে 4,644 কোটি টাকা। 14 থেকে 22-23 মার্চ অব্দি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত? 40 লক্ষ। কত টাকা? 45,000 কোটি টাকা বাড়ি পেয়েছেন।